এবং এই মুহূর্তে জানাই আপনাদেরকে যে অগ্নিমিত্র পল তিনি সাংবাদিক সম্মেলন করছেন, একেবারে সরাসরি নজর রাখবো সেদিকে। এক তো যুব সমাজের কোনো কর্মসংস্থান নেই, যুব সমাজ বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, অর্ধেক চলে গেছে অন্য বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, আর যারা বেঁচে আছে তারা টেররিস্ট হচ্ছে। আমরা তো এখন টেররিস্ট সাপ্লায়ার, জঙ্গি সাপ্লাই করি সারা ভারতবর্ষে, যেখানে যেখানে জঙ্গি অ্যাক্টিভিটি সেখানে দেখবেন তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে, এগরায় থেকেছে, নবান্নের নাকের ডগায় থেকেছে, লালবাজারের নাকের ডগায় থেকেছে, তারা থেকে গেছে। মমতার পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আজকে এদিকে বোম ব্লাস্ট হচ্ছে, ওইদিকে বাচ্চারা মারা যাচ্ছে, পুলিশ জানে না কিছু, সব কিছু জানে। সুতরাং এর উত্তর দিতে হবে। দেখুন, ওইটাই তো হয় যখন জনতা জনার্দনের আশীর্বাদ, ভালোবাসা, ভরসা হারিয়ে ফেলবেন, তখন পুলিশই ভরসা। অভিষেক ব্যানার্জি সামনে পিসি আর পিছনে পিসির পুলিশ, এটাই তো হচ্ছে ওনার ক্ষমতা। প্যান্টের পকেটে হাত দিয়ে বিরাট একটা হিরো সেজে আমাদের পাপ্পু যে ডায়লগগুলো মারে, এগুলো তো সব বাংলার মানুষ দেখছে। পিসিমারও তাই একই অবস্থা, মমতা ব্যানার্জি তাই হবে। বাংলার মানুষকে ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, কি হলো আপনার চাকরি? আপনি বলেছিলেন কত লক্ষ চাকরি হয়েছে আমাদের এই বেঙ্গল গ্লোবাল সামিট, সেসব শ্বেতপত্র বের করার কথা ছিল, সেগুলো গেল কোথায়? সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্র পলে তিনি ছিলেন এবং কার্যত যেভাবে বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা নিয়েই কার্যত নিশানা করতে শোনা গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এরই পাশাপাশি একটু বালুরঘাটের দিকে আমরা নজর রাখবো, যেখানে বালুরঘাটে নির্বাচনী প্রচারে এই মুহূর্তে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। একেবারে সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন নির্বাচনী প্রচারে এই মুহূর্তে নির্বাচনী প্রচার সারছেন সুকান্ত মজুমদার। এবং আপনারা জানেন আগামী 26 তারিখেই নির্বাচনী সেখানে রয়েছে এবং তার ঠিক আগের মুহূর্তে নির্বাচনী প্রচার সারছেন তিনি। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন একেবারে মাথার ওপরে যে রোদ, সেই রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে এই মুহূর্তে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার। আগামী 26 তারিখে রয়েছে বালুরঘাটে নির্বাচন। রিপন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রিপন, সরাসরি তোমার সঙ্গে কথা বলবো। সুকান্ত মজুমদার তিনি নির্বাচনী প্রচারে। দেখো, এই মুহূর্তে গঙ্গারামপুর তিনি প্রচার সারলেন, তারপর এই মুহূর্তে তিনি বুনিয়াদপুরে নির্বাচন প্রচার সারছেন। দাদা, কি পরিস্থিতি, কি হিন পাচ্ছেন, কি বুনিয়াদপুরে গঙ্গারামপুরে করলেন? মানুষের অভূতপূর্ব সারা, মানুষ দুয়াতে আশীর্বাদ করবেন, বাড়ি থেকে বেরিয়ে আসছেন, দোকান থেকে বেরিয়ে আসছেন মানুষ, সর্বস্তরের মানুষ, দোকানদার ভাইয়েরা, ব্যবসাদাররা, টোটো চালক, পথ চলতি মানুষ, বাসওয়ালা, এমনকি তৃণমূল কংগ্রেস অফিস থেকে হাত লাগাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে যে তারাও তাদের প্রার্থীকে জেতাতে চায় না। জেলার উন্নয়নের জন্য, জেলার সম্মানের জন্য তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে। কারণ এই জেলার মানুষ বহুদিনের বঞ্চিত মানুষ। পাশের জেলাগুলোতে কোথাও গনি খান চৌধুরী হয়েছে, কোথাও প্রিয়রঞ্জন দাসবংশী হয়েছে, এই প্রথম এই জেলার মানুষ দেখতে পাচ্ছে যে তাদের জেলার লোককে প্রতিদিন টিভিতে দেখা যায়, রাজ্যের মাথায় গিয়ে তার এই জেলার মানুষও রাজনীতি করতে পারে, এই জেলার মানুষও পরিচয় দিতে পারে এই জেলাকে, যে আমি দক্ষিণ দিনাজপুরের লোক, আমি বালুরঘাট শহরের লোক, আমি বুনিয়াদপুরের লোক, আমি গঙ্গারামপুরের লোক। আগে তো মানুষ কেন ভাবেনি এবং দেখেনি এই ধরনের ঘটনা। দাদা, আগামীকাল শেষ প্রচার, 5টা পর্যন্ত শেষ প্রচার, আর এই মুহূর্তে বুনিয়াদপুরে রয়েছে। গতকাল আপনি বালুরঘাট, ইটাহার, আজকে ইটাহারেরও প্রোগ্রাম রয়েছে, আর ইটাহারে যাবে। ইটাহারে কি হিন পাচ্ছেন, বুনিয়াদপুরে কি হিন, এবং ওটা সমগ্র মিলিয়ে ফলাফল কোন দিকে যাবে? দেখুন, আমরা বিপুল ভোটে জয়ী করবো, জয়ী হবো, এবং মাথায় রাখবে যে আমাদের এই যে ইটাহার এবং হরিরামপুর এই দুটো বিধানসভাতে আমরা গত লোকসভা নির্বাচনে পিছিয়েছিলাম, এবার বিপুল ভোটে এই দুটো লোকসভাতে আমরা, এই দুটো বিধানসভাতে আমরা এগিয়ে থাকি। এই জন্য কি এই দুটো বিধানসভাতে বাড়তি কেন্দ্র, আজকে যেরকম হরিরামপুর এবং ইটাহারে, আপনার ইটাহারে একটা হরিরামপুরের জনসভা রয়েছে এবং ইটাহারেও একটা প্রোগ্রাম রয়েছে। অবশ্যই আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গাতে আমরা বেশি পরিশ্রম করছি। যত বেশি পরিশ্রম করবো মানুষের তত কাছে যাওয়া যাবে, তত ভালো হবে। একেবারে এই মুহূর্তে বুনিয়াদপুরে সুকান্ত মজুমদার তিনি নির্বাচনী প্রচার সারছেন, সেই ছবি দেখতে পাচ্ছি। বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে বুনিয়াদপুর যে মেন রোড, সেই মেন রোড দিয়ে তিনি হুড খোলা গাড়ি করে প্রচার সারছেন এবং এই মুহূর্তে সাধারণ মানুষের যে ভিড়, বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু তার সাথে রয়েছেন।
রাস্তার দুধারে মানুষ তাকে তাদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন সুকান্ত মজুমদার এবং তিনি আশাবাদী এই বালুরঘাট লোকসভা কেন্দ্র বিপুল ভোটে তিনি জয়যুক্ত হবেন এবং 1 লক্ষের অধিক ভোটে জয়যুক্ত হবেন এমনটা আশা করছেন তিনি। এরপরে ইটাহারে তার কর্মসূচি রয়েছে, বিকেলে হরিরামপুর বিধানসভায় একটি জনসভা রয়েছে সুকান্ত মজুমদারের। কারণ ইটাহার এবং হরিরামপুর বিধানসভাতে গতবার লিড কম ছিল, তাই এই দুটি বিধানসভাকে বাড়তি প্রকাশ করছেন সুকান্ত মজুমদার। একদমই পরে এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, একদিকে গঙ্গারামপুর একদিকে বুনিয়াদিপুর। এই মুহূর্তে সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তের যে ব্রেকিং এর নজর রাখতে হচ্ছে, ধর্মতলায় এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থী বলে যারা দাবি করছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? কাল 25,753 জনের চাকরি চলে গিয়েছে। আজ যারা যোগ্য বলে মনে করা হচ্ছে এবং 2016 আগে যারা চাকরি করতেন কিন্তু শুধুমাত্র ট্রান্সফারের জন্য আবার পরীক্ষা দিয়েছেন, তাদের চাকরিও চলে গেছে। এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন? দেখো, এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। আগে যাদের চাকরি চলে গিয়েছে, অর্থাৎ যারা যোগ্য, তাদের চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলার যে শহীদ মিনার ময়দান রয়েছেন সেখানে চাকরি প্রার্থীরা কাতারে তারা এসে ভিড় জমিয়েছেন। তারা তাদের তরফে পিটিশন জমা দিচ্ছেন, তাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিচ্ছেন। আইনজীবীদের দ্বারস্থ হচ্ছেন। সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে প্রত্যেকের হাতে কাগজ, তাদের যে বৈধ নিয়োগপত্র, তার পাশাপাশি অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন নথি তারা এই মুহূর্তে সঙ্গে নিয়ে তারা এসে হাজির হয়েছেন এবং কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এবং তাদের কি বক্তব্য সরাসরি শুনে নেওয়ার একবার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তাদের তরফে কি বক্তব্য, কি বিষয় বলবো কি বিষয় বুঝতে পারছি না। কারণ আমরা যোগ্য প্রার্থী, আজকে যোগ্য হওয়ার পরেও এরকম এই অবস্থাতে এসে দাঁড়াতে হয়েছে। 5,000 জন যেখানে বলছে, সিদ্ধার্থবাবু কালকে বলছে, তার জন্য 19,000 আজকে আমরা সাফার করছি। আজকে আমরা যদি এরকম অবস্থায় এই যে জীবনটাই থাকবে কিনা সেটাই বুঝতে পারছি। আমি একটু আপনার কাছে চলে যাবো। আমি দেখছি আপনি তালিকা নির্দিষ্ট করছেন, একটা হিন্ট দিন কি বিষয়টা। অ্যাকচুয়ালি দেখুন, যারা যোগ্য তাদেরকে শুধু রাস্তায় নামতে হচ্ছে, যারা যোগ্য তাদের জন্য তাদের মান সম্মান এখন পড়ে যাচ্ছে। আজকে কতটা সম্মান এবং চিন্তার বিষয়। আজকে যদি কারোর একটা প্রাণও চলে যায় তার দায়টা কে নেবে বলুন তো? আজকে তো আমারও এরকম মনে হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, এত টেনশন নিতে পারছি না। আমার বয়স্ক শাশুড়ি মা, আমার ফ্যামিলি আমার উপরে, তাহলে সিম্পেথি এতদিন যারা রাস্তায় ছিল তার আমরা যারা যোগ্য তাদের কোনো সিম্পেথি নেই? আমাদের জীবনের কোনো দাম নেই বলুন তো? আমি আরো বেশ কয়েকজনের সাথে কথা বলে নেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হচ্ছে, ছবি সহ ডকুমেন্টগুলো। একটু আপনাদের কাছে চলে যাবো, একটু হিন্ট দিন কি বিষয়। এটা কি আপনার ব্ল্যাঙ্ক ওয়েমার মনে হচ্ছে? এটা কি আপনাদের ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করতে পারাটা সবার আগে দরকার। যতদিন না সে নির্ণয় করা সম্ভব তার আগে রায় বেরোনোটা বিবেচনা সাপেক্ষ বলে মনে করি। আজকে যে সম্মানহানি হলো এর দায় কে নেবে? এই কাগজপত্রগুলো কি আপনাদের বেআইনি বলে মনে হয়? বিচার করুন। সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কাগজ দেখাবো। এসএসসি রেকমেন্ডেশন লেটার, মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পাওয়া, সে কি অপরাধ?